হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম তুতাই জেনা, আমার চ্যানেলের নাম জিটি কমেডি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে ওলকচুর একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের তেলে ভালো করে ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে ভাজবো না। সামান্য ভাজা হলেই চিংড়ি মাছ ভাজাকে নামিয়ে রেখে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেই কড়াইয়ের তেলে দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে ভেজে নেব। তারপরে ওলকচুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে কড়াইয়ের তেলে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ওলকচুকে সেদ্ধ করে নিই, আপনারা কিন্তু অবশ্যই একটু জলে ভাপিয়ে নেবেন, তাহলে গলা কুটকুট করবে না। যেহেতু এটা আমাদের ভালো জাতের ওলকচু ছিল, তাই আমি ডাইরেক্ট ভেজে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে ওলকচু আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমাদের ওলকচু আর আলু প্রায় ভাজা শেষ হয়ে গেছে। একটা বাটির মধ্যে একটু টমেটো আর কটা কাঁচা লঙ্কা একটু বেটে নেব। আর একবার ওলকচু আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে বলতে ভুলে গেছি, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, রান্নাটা যেন একটু লাল লাল হবে তার জন্য। মশলাগুলো ভালো করে কষে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নেব। মশলাগুলো কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, রান্না করতে গিয়ে দেখছি ধনেপাতা শেষ হয়ে গেছে। বাড়িতে ধনেপাতা গাছ লাগানো ছিল,
সেখান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে রান্নায় দিয়ে দেবো। তো আমি একটু ধনেপাতাগুলো তুলে নিচ্ছিলাম। এগুলোকেই ভালো করে ধুয়ে তারপরে কেটে রান্নাতে দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরোয় কিন্তু, আর খেতেও খুব ভালো লাগে। এই ধনেপাতাগুলোকে ভালো করে কুচি করে দিতে হবে, একটু বড় বড় দিলে কিন্তু ভালো লাগে না। তারপরে কড়াইয়ের ঢাকা বন্ধ করে ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখো রান্না আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে রেখো। বাই বাই।